বিশ্ববিখ্যাত আলেম মৌলানা তারিক জামিল জর্ডান সফরে গিয়েছিলেন। সেই জর্ডান সফরের ঘটনা তিনি বর্ণনা করতে গিয়ে কেঁদে কেঁদে বলেছিলেন যে আমি জর্ডান সফরে গিয়েছিলাম, ওখানের একজন আলেম এসে আমাকে নিল, তবলিগ জামাতের আমির, তিনি আমাকে আলিঙ্গন করলো, সালাম মুসাফা হলো এবং তার বাড়িতে আমার থাকার ব্যবস্থা করে দিল। দুটা রুম, একটা রুমে আমাকে রাখলো, একটা রুমে আমার স্ত্রীকে রাখলো। আমরা দুইজন দুই ঘরে গেলাম। আমরা ওই আমির সাহেবের বাড়িতে রাত থাকবো। এমত অবস্থায় খাদ্য খাবার আমাদের সামনে পেশ করা হলো। আমার স্ত্রী যখন মুখেতে খাদ্য তুলতে যাচ্ছে বিসমিল্লাহ পড়তে ভুলে গেছে। তাই 4 বছরের একটা মেয়ে ওই আমার বিবির হাতটা ধরে বললেন, মৌলানা তারিক জামিল বলছেন, আমার বিবির হাতটা ধরে বললেন, আপনি যদি বিসমিল্লাহ না পড়েন তাহলে আমি আপনাকে খানা খেতে দেব না। তো মৌলানা তারিক জামিল বলছেন, আমি এই দৃশ্য দেখছিলাম আর উপভোগ করছিলাম যে কেমন মেয়ে, কেমন রমণীর কাছ থেকে তৈরি, যে আমার বিবি বিসমিল্লাহ পড়তে ভুলে গেছে, গালে খাদ্য তুলছে। 4 বছরের মেয়েটা এসে হাতটা ধরে নিয়ে বলছে, আপনি যদি বিসমিল্লাহ না পড়েন আমি কিন্তু আপনাকে খেতে দেব না। তো তারপরে আমি এই দৃশ্য দেখছিলাম আর উপভোগ করছিলাম। এমত অবস্থায় আমি জুতোটা পরছিলাম। এখন ডান পায়ের জুতো ডান পায়ে না পরে বাম পাটা আগে গলিয়ে ফেলেছি। একটা 4 বছরের মেয়ে এসে বলছে, হুজুর আপনি পা থেকে জুতোটা খুলে ফেলেন, না হলে ঘর থেকে যেতে দেব না। আপনি আগে ডান পায়ে জুতো পরবেন, তারপরে বাম পায়ে জুতো পরবে। আমি তো অবাক হচ্ছিলাম, এ কি এমন ছেলে যে আমার মতো মৌলানার ভুল ধরে। অথচ আমার বুকটা আনন্দে ভরে যাচ্ছিল যে কোন রমণীর গর্ভ থেকে এসেছে, এর রমণী, এর মাটা কেমন, যার এত সুন্দর আখলাক, যার 4 বছরের মেয়ে আমার স্ত্রীর হাতটা ধরে বলছে বিসমিল্লাহ না পড়লে খেতে দেব না। আমি পায়ে এইটা দেখছিলাম, এই মঞ্জার দেখছিলাম আর উপভোগ করতে করতে জুতোটা যখন ভুল পড়েছি, আমার হাতটা ধরে বলেছেন, মাওলানা আপনি পা থেকে জুতোটা খুলে দিন, আগে ডান পা গলিয়ে জুতো পরুন, তারপরে বাম পা পরবেন। আমি অবাক হচ্ছিলাম। তারপরে আমির সাহেব এলো, আমাকে বার করে নিল, গাড়িতে আমরা চাপলাম। তারপরে ড্রাইভার এলো, আমির সাহেবও গাড়িতে উঠলো। হঠাৎ গাড়ি না ছাড়তে ছাড়তে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ড্রাইভারটা মাতাল থাকার কারণে আমির সাহেব মারা গেল। আমি আর আমার স্ত্রী কান্নায় ভেঙে পড়ব, অথচ তাদের স্ত্রীরা কেউ কান্না করছে না, সবাই সবর করছে। আমার স্ত্রী তো থাকতে পারছে না, শুধু কান্নায় বুক ভরাচ্ছে, অঝর নয়নে কেঁদে যাচ্ছে। আমি তার মুখে হাতটা চেপে আছি আর তাদের সবরটা খালি দেখছি। তার 6 মেয়ে, আমির সাহেবের 6 মেয়ে চুপ আছে, স্ত্রীও চুপ আছে, সবর করে বিড় করে যেন কি পড়ছে। আমি এ মঞ্জার দেখছিলাম আর অবাক হচ্ছিলাম, এ কোন রমণীর গর্ভ থেকে এরা তৈরি হয়েছে, এদের রমণীটা কেমন, আমি অবাক হচ্ছিলাম। প্রাণের বন্ধুরা, তারপরে যখন আমার স্ত্রী আমার ঘরে এলো, এসে বলল, ভাবি টাকাটা দিয়েছে, অর্থাৎ আমির সাহেবের স্ত্রী টাকাটা দিয়েছে, আপনি কাফন দাফনের ব্যবস্থা করুন। মৌলানা তারিক জামিল বলেন, আমি যখন কাফন দাফনের সব ব্যবস্থা নিয়ে এলাম, আনার পরে আমার বিবি হাও মাও করে কাঁদছে আর বলছে, আমি তোমার যোগ্য স্ত্রী হতে পারলাম না। মৌলানা তারিক জামিল বলেন, আমি আমার স্ত্রীর মুখটাকে চেপে ধরলাম, চুপ করে যাও। তারপর আমি মঞ্জির দেখতে দেখতে ভাবতে ঘুমিয়ে গেলাম। রাত 2টার পর থেকে কান্নার একটা আওয়াজ ভেসে আসছে আমির সাহেবের বাড়ি থেকে, অঝর নয়নের কান্নার আওয়াজ। আমি কান লাগিয়ে শুনতে লাগলাম, এ কোন রমণীর কান্নার আওয়াজ। মা দোয়া করছে, 6টা মেয়ে, একটা 1 বছরের শিশু, তারাও বসে বসে কাঁদছে। মা বলছে, আল্লাহ আমার স্বামীকে তুমি তুলে নিয়েছো, আমি সবর করছি, কিন্তু আমার যে মেয়েগুলো বিবাহের যোগ্য হয়ে গেছে, ওগো আল্লাহ সেই মেয়েদেরকে তুমি বিবাহের ব্যবস্থা করে দাও। আমি এই মঞ্জার নিজে দেখছিলাম, অঝর নয়নে আমার মনের অজান্তে আমার চোখ থেকে পানি বেয়ে দাড়ি ভিজতে আরম্ভ করে গেল। আমি এই মঞ্জার দেখতে দেখতে ফজরের আজান হেঁকে দিল। নামাজ পড়ে উঠে দেখি শোরগোলের আওয়াজ, সেই আমির সাহেবের বাড়িতে ভিড় লেগে গেছে। এলাকার নাম করা দামি আলেমরা এসে সেই তাদের মেয়েদেরকে মোটা অঙ্কের দেনমোহর দিয়ে বিবাহর প্রস্তাব দিচ্ছে। আমি তারিক জামিল অবাক হচ্ছিলাম, এ কি এমন রমণী,
ছটা মেয়েকে নিয়ে কাঁদলো রাতে, আল্লাহ আমার স্বামীকে তুলে নিয়েছো, আমার এই ছটা মেয়ের মধ্যে যারা বিবাহের যোগ্য হয়ে গেছে আল্লাহ তুমি তাদেরকে বিবাহের ব্যবস্থা করে দাও। মা রাতে দোয়া করেছে, সকালবেলা এলাকার নামি নামি আলেমেরা মোটা অঙ্কের দেনমোহর নিয়ে ঘরের সামনে উপস্থিত হয়ে গেছে। আমি এই মাকে দেখছিলাম আর অবাক হচ্ছিলাম। বন্ধুরা, সেই মায়ের অভাব আজ আমাদের মধ্যে। এই জর্ডান সফরের ঘটনা মৌলানা তারিক জামিল বলতে গিয়ে কেঁদেছেন।